আসন্ন 13তম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ২ কুলাউড়া আসন থেকে বিএনপির পক্ষে আলহাজ শওকতুল ইসলাম শকুকে মনোনয়ন প্রদান করা হয়। তারপর থেকেই বিএনপির অপর একটি অংশ অ্যাডভোকেট আবেদ রাজার পক্ষে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছিল অ্যাডভোকেট আবেদ রাজার পক্ষ থেকে অনশন কর্মসূচি। চলুন আমরা দেখে আসি, তুলে ধরছি দেশের কোন অনলাইন প্রতিবেদনের সাথে রয়েছে আমি রফিক ইসলাম মামুন, কুলাউড়া ডাকবাংলো থেকে। আমাদের খালেদা জিয়া গুরুতর অসুস্থ, ওনার সুস্থতা কামনা করছি, আল্লাহ যেন ওনাকে হায়াত দরাজ করেন। আজকে আমরা এই অনশনে এসেছি, জনাব আবেদ রাজা সাহেব দীর্ঘ 17 বছর অক্লান্ত পরিশ্রম করেছেন, হাঁটে ঘাটে মাঠে সেন্ট্রাল অফিসে কুলাউড়ায় উনি যে সংগ্রামে অবদান রেখেছেন, সেই জন্য তাকে নমিনেশন না দিয়ে একজন মানুষ যার কোনো অবদান নাই তাকে দিয়ে দেওয়া হয়েছে, যিনি গত কাউন্সিলে আমার পরিষদের একজন সদস্যের কাছে হেরেছে, তাকে নমিনেশন দেওয়া হয়েছে, কিন্তু আবেদনটাকে দেওয়া হয় না। এই দুঃখ আমরা রাখতে পারি না, বিধায় আমরা আজকে অনশনে বসেছি। সেন্ট্রাল কমিটিকে বলবো, জনাব তারেক রহমান সাহেবকে বলবো, জেনে অচিরেই এই আসন যাকে দেওয়া হয়েছে সেটা ভোট দিয়ে আবেদনটাকে দেওয়া হয়। কুলাউড়া উপজেলা ডাকবাংলো মাঠে কুলাউড়া উপজেলা বিএনপির নেতা অ্যাডভোকেট আবেদ রাজার সমর্থনে এই অনশন কর্মসূচি শুরু হয়। এতে কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এই অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মৌলভীবাজার ২ কুলাউড়া আসনের বিএনপির প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে আজকের এই অনশন কর্মসূচির সময় বাড়ার সাথে সাথে অনশন কর্মসূচিতে মানুষের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং আসরের নামাজ এই অনশন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা আদায় করেন, সেই পর্যন্ত অনশন চলছিল।